হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সেগুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ তোমার সাথে শেয়ার করলাম। তো সকালবেলা কাজ বাজ সেরে নিয়েছি। মানে আগের দিন এসেছি বাড়িতে, মানে অনেক কাজ বাড়িতে না থাকলে যা হয় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ বাজ সেরে নিয়ে চাটা খেতে বসেছি। আর চা হয়তো খেতে হবে না, মা চা খাবার বেশি ইচ্ছা মায়ের, তো মার জন্য আমারও ইচ্ছা, আমারও হয়ে যায় চা খাওয়া আর কি। তো চা খেয়ে দিয়ে আজকে বৃহস্পতিবার ছিল, সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে, মুগের ডাল হবে, আলু ভাজা, আর হচ্ছে আমাদের কাছে একটা কুমড়ো হয়েছে, না দুটো হয়েছে, একটা চালের মধ্যে আছে, একটা ঝুলছে। তো আমরা ভাবছিলাম যে কোন দিন হয়তো ছিঁড়ে পড়তে যাবে, সেই জন্য কুমড়োটা পাড়তে গেছি আমি। তো দেখো, খুব একটা বড় সাইজ না, কিন্তু দেখলে মনে হচ্ছে না, মানে ভিতরে গাটা মানে পুরো দাগে হয়ে গেছিলো, জানি না হয়তো খারাপ টারাপ হয়েছে, সেই জন্য মা বললো কেড়ে নিয়ে আসে। তো দেখো আমি চলে পারতে, তো কেড়ে নিয়েছি, ভালো কিন্তু ওয়েট আছে, 1 কিলো 1.5 কিলোর মতো মনে হয়ে যাবে। তো কুমড়োটা পেরে নিয়েছি আজকে, কুমড়োটারই কি ওরে বাবা রে, কোথায় ছিল? কে পেরেছে? আমি পেরে, তুমি দেখেছো? বাবা রে, পাচ্ছ না, আমাকে দিয়ে দাও। ভারী নাকি না হালকা? কুমড়ো তো বড় হয়ে গেছে, কত বড় কুমড়ো নিয়ে আছে। আমাকে দাও, হাতে দাও। হ্যাঁ, নিয়ে নি। ঠিক আছে, সুজান আমি দাঁড়িয়ে আছি। তো আমার পুজো সবার সাথে একটু খেলা করে নিলাম, তারপরে চলে এসেছি, এটা এবার কাটতে হবে, কারণ একটু কাকিমাকে দেবো, যে কাকিমা এখন দাঁড়িয়েছে না, কাকিমাকে দিয়ে বাদ বাকিটা দুপুরে রান্না করে নিয়ে যাবো। কারণ আমার কুমড়ো মানে খেতে ভালো লাগে, বেশি করে ভাত দেওয়ার তো ভালো লাগে না, বেশি ভালো লাগে রুটি, পরোটা, লুচি এইসব দিয়ে আমার কুমড়ো খেতে ভালো লাগে। তো সন্ধ্যায় যাওয়ার কিছু হবে, তো তো তাই জন্য বেশি করেই হয়ে যাচ্ছে। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, দুপুরে সবজি করলে ভালো থাকে। মানে আমাদের এমনি তো সন্ধ্যাবেলা সব কিছু হয়, আর অল্প অল্প সব কিছু হয়, কিন্তু এটা গাছের তো, তাই ভাবলাম আর রেখে কী হবে, টাটকা একটু করে নেই ভালো, করে রেখে দিলে সম্পূর্ণ হয়ে যাবে। সেটা খুব মজা মজা ছিল কুমড়োটা, আর থেকে নিয়ে দেখেছো। তো এটা কুড়ি কাটা নেবো। আমাদের বৃহস্পতিবার হলে বেশি, তো মানে এই কদিন নিরামিষই হয়, বৃহস্পতিবার অনেক বাড়িতে নিরামিষই খাওয়া হয়, তো আমাদেরও হয়। তো এখানে আমি দেখো কুমড়োটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে বাবা চলে এসেছে, আবার নিচ্ছিল ফুলকপি, বলছে যে খিচুড়ি খাওয়া হবে, নিরামিষ তো খাওয়া হবে, তাই খিচুড়ি খাওয়া হবে। তো সেই জন্য আটক চাল নিচ্ছে, মুগের ডাল নিচ্ছে, আটক চালের খিচুড়ি হবে। আর আমাদের বৃহস্পতিবার বিশেষ করে আটক চালের বেশিরভাগই হয়, মানে আটক চালের খিচুড়িটা নিরামিষই। তো এখানে সব কেটে আমি জলের মধ্যে একটু দিয়ে দিয়েছি, ওদের একটু লবণও দিয়ে দিয়েছি, কারণ ফুলকপিতে পোকা ছিল, না করে একটু লবণ জলে ভিজিয়ে রাখা ভালো। আর এখানে কুমড়োটা যদি আমি মানে একটু রেখে দিতাম না, পুরো আফসোস হচ্ছে আমার, কারণ খিচুড়ির সাথে গরম গরম কুমড়োর বড়া করলে কিন্তু দারুণ খেতে লাগতো, কিন্তু কিছু করার নেই, আমি তো কেটে ফেলেছি, আগে কি করা যাবে আর। তো আর এখানে যে বসে বসে আমার বাবু সোনাটা দুষ্টুমি করছে, এখানে ওর দাদাই মিষ্টি নিয়ে এসে দিয়েছে, মিষ্টির মধ্যে কি বলে দেখেছো, জল ঢেলে দিয়েছে, দিয়ে ওইটা আবার মুখের মধ্যে দিচ্ছে, খাচ্ছে, তাহলে বলতে পারো, কিন্তু খাবে না, নষ্ট করবে, আজ খেলোই না মিষ্টিটা। এটা তো আমি পরে ভয়েস করেছি, তাই আমি বলতে পারছি আর কি, মানে ও মিষ্টিটা খেলোই না, জল ঢেলে এরকম করে রেখে দিয়েছিল আর খেলো না, আর ফেলে দিতে হলো। সঙ্গে সঙ্গে এনেছিল, মানে ও এমনই ছেলে, খিদে না থাকলে এক্সট্রা কিছু জিনিস ও খাওয়ানো যায় না। তো এখানে দেখো একটু ফুলকপি সবগুলো ধুয়ে আমি কিন্তু এই সবজিগুলো কেটে দিয়েছিলাম রেডি করে, মা কিন্তু খিচুড়িটা বানিয়ে ফেলেছে, ওগুলো আর কিছু শেয়ার করতে পারিনি। আমি এখানে পুজো টুজা করে বাবুকে খাই, এখানে আমি নিজে খেতে বসে গেছি, বড় বাজারকে খেতে দিয়ে দিয়েছি। আর বড় বাজারকে একটু বলেছি ভিডিও করে, মানে আমাকে একটু ভিডিও করে দাও। তো তো ক্যামেরাম্যান দেখেছো, যাকে ভিডিও করবে তাকেই তোমরা দেখতে পাবে না, এমন ক্যামেরাম্যান তোমরা কি দুটো করে দেখতে পাবে বলো তো? তো সেসব কিছুই করার নেই, সব কিছু মেনে নিতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ব্লগে, সবাইকে টাটা, বাইরে ভালো থেকো।